Kaiba san munati shakham bedengni tangphangni thani deputation relaikha hastani shakham bedengni regular year sebo khlainirok borokni sanmung kha je regular year sebo khlainirok sebo khlai tongma jora thika borokni nukhungo khoroksana sebo rinani tei je borok samung tangoi rang manja yak puksa nogo kifilka borok no siriwai rangni chubachuri rani amano kaiba hastani katal hafang songsamani ulobo hastani lukorni sakao omahai ogo lathirimani samung tangoi tongo আমলারক বরংনো কেফঙ্গে ইয়াফ্রি নানা বাগৈ কয়মুং নারুখা আজ আমরা এখানে ডেপুটেশনে মিলিত হব আমরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আমরা ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত থেকে আমরা আজকে ডেপুটেশন করতে এসেছি আমাদের দীর্ঘদিনের দাবি আপনারা জানেন যে আমাদের মধ্যে তিনটা গ্রুপের অনিয়মিত কর্মচারী আছে ডিআরডব্লিউ ক্যাজুয়াল ডিআরডব্লিউ এই তিনটা গ্রুপে দীর্ঘ 20-25 বছর ধরে আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করছি এবং আমাদের ন্যূনতম পয়সায় আমরা হাজিরা পাই গত 2 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর যেই মিটিং গিয়েছিল এজিএমসিতে সেখানেও আমাদেরকে চক্রান্ত করে আমাদের জিবি প্রশাসন আমাদেরকে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার সুযোগ করে দেয়নি এই দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে আমাদের কর্মীরা অনেকে আজকে পজিটিভ হয়ে কোয়ারেন্টাইনেতে আছেন অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল তাই আমরা আজকে মাননীয় ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন মিলিত হব আমাদের দাবিগুলির মধ্যে মূল দাবি হলো আমার 2 নম্বর আমাদের অনিয়মিত কর্মীদের মধ্যে যারা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে একজনকে চাকরি দিতে হবে আমাদের অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা দীর্ঘদিন স্বাস্থ্য দপ্তরের পরিষেবা দিয়ে খালি হাতে বাড়িতে চলে গেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পেনশন বা এককালীন তাদেরকে টাকার ব্যবস্থা করতে হবে চতুর্থ দাবি আমাদের মধ্যে অনিয়মিত কর্মচারীদের মধ্যে অনেকেরই বিশেষ করে গত 17 তারিখ আমাদের একজন অনিয়মিত কর্মী অন্যায়ভাবে তার কোনো দোষ না দেখিয়ে আমাদের জিবি থেকে ধলাইতে বদলি করেছেন এটা একটা গভীর ষড়যন্ত্র আপনারা একটু মনোযোগ দিয়ে ষড়যন্ত্রটা শুনুন আমাদের একজন কর্মী খেলা দে উনি ডিআরডব্লিউ উনার বাড়ি কাতলামারা উনি এই কোভিডের পরিস্থিতির মধ্যে এসে আমরা এজিএমসি জিবিতে চাকরি করে এবং একদিনও কাজ বন্ধ করিনি কোভিডের যুদ্ধের প্রথম যুদ্ধ উনি সেই কোভিডের পরিস্থিতির মধ্যে আমাদের সেই অনিয়মিত কর্মীটাকে বিনা কারণে বিনা দোষে জিবির এমএস অফিস সুপারিনটেন্ডেন্ট সহকারে আমাদের টিসিএস অফিসার আছে তাদের চক্রান্তের কারণে সেই একজন অনিয়মিত কর্মীকে ধলাইতে বদলি করে দিয়েছেন যার হাজিরা মাত্র 250 টাকা আপনারা বলুন এই 250 টাকা হাজিরা দিয়ে একটা মহিলা যে মহিলাদেরকে আমরা কর্মচারী সংঘ সবচেয়ে বেশি সম্মান করি সেই মহিলাটা ধলাইতে গিয়ে কিভাবে চাকরি করবেন এরকম অমানবিক বদলি আর কোনো দিন আমাদের স্বাস্থ্য দপ্তরে হয়নি আজকে আমাদের রাষ্ট্রবাদী একজন সরকার থাকা সত্ত্বেও এসব আমলারা চক্রান্ত করে আমাদেরকে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া সৃষ্টি করার জন্য আমাদের মনোবলকে দুর্বল করার জন্য আমাদের অনিয়মিত কর্মচারীদেরকে টার্গেট করেছেন গত 2 তারিখে আপনার মেডিকেল কলেজের অবস্থা দেখেছেন আমাদেরকে কিভাবে হ্যাংলেস করা হয়েছে তার প্রতিবাদে আমরা বলতে চাই সেই মহিলা কর্মীকে পেটে লাথি মারার মতো ব্যবস্থা এবং উনি আজকে 2 মাস যাবত বিনা বেতনে চাকরি বিনা বেতনে উনি বাড়িতে ছুটি কাটাচ্ছেন ওনার সংসারটা কীভাবে চলে উনি 250 টাকার জন্য ধলাইতে গিয়ে চাকরি করবেন আপনারাই বলুন এইভাবে অমানবিক এই যে বদলির নীতি এই দেখুন একজন ক্লিনার এবং আমাদের একজন কর্মী খেলা দে দুজনকে এই অর্ডার মূল্যে বদলি করা হয়েছে যে নাকি 250 টাকা হাজিরা এরকম অমানবিক বদলির প্রতিবাদ আমরা তীব্র করছি আমরা যারা রাষ্ট্রহিত প্রদেশহিত কর্মচারী হিতে কাজ করি অনিয়মিত কর্মচারী সংঘ যেহেতু আমাদের কর্মী আমাদের সহদলীয় কর্মী বিগত বাম আমলে প্রত্যেকটি বাম বিরোধী আন্দোলনে সেই মহিলা খেলা দিয়ে আমাদের সঙ্গে ছিল তার আমরা তীব্র প্রতিবাদ করি এবং অবিলম্বে যাতে ওই কর্মীকে পুনর্বিবেচনা না করা হয় আগামী দিনে আমরা এই ব্যাপারটা আমাদের মুখ্যমন্ত্রীর নজরে নেব মুখ্যমন্ত্রী বিবেচনার কাছে নেব যে দেখুন মুখ্যমন্ত্রী আপনি জানেন কি জানেন না কিন্তু আমাদের মধ্যে কী রকম হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে নিব পাশাপাশি গত 2 তারিখ মুখ্যমন্ত্রী যখন পর্যালোচনা বৈঠকে গিয়েছিলেন তখন আমাদের সামনে একজন সিনিয়র ডাক্তার উনি জিবি সুপারিনটেন্ডেন্ট ছিলেন ডক্টর রঞ্জিত দাস মহাশয় যে ভাষায়
আমাদেরকে গালিগালাজ করেছেন তার তীব্র বিরোধিতা জানাই এবং আমরা ডাক্তারের কাছে এটাও প্রশ্ন রাখবো যাতে এই ধরনের আচরণ থেকে আমাদেরকে মনোবলকে দুর্বল না করতে এবং যাতে আমরা আগামী দিনে কোভিড যুদ্ধে জয়ী হতে পারি, যাতে আমাদের কে এইভাবে তারা তিরস্কার না করে যাতে না করে তার জন্য আমরা অনুরোধ করব এবং পাশাপাশি আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অতি বিলম্বে আমরা যেহেতু প্রথম সারি যোদ্ধা আমাদেরকে অতি সত্বর নিয়মিত করুন এবং একটা দৃষ্টান্ত স্থাপন করুন যাতে এই সরকার আমাদেরকে ব্যবস্থা করেছে এবং আমাদেরকে নিয়মিত করেছে আমরা কোভিড যুদ্ধে একদিন জয়ী হব সেই অঙ্গীকার রেখে আমার আলোচনা আজকে এখানে শেষ করলাম। কি নাম আপনার? আমার নাম বাবুল আচার্য।